হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা রেসিপি। আর সেটা হলো কি, লোটে মাছের বড়া। তো সন্ধ্যার স্ন্যাক্সে যদি তোমরা এরকম মানে লোটে মাছের বড়া খেতে চাও, তো অবশ্যই এরকম করে তোমরা বানিয়ে ফেলতে পারো। খেতে খুবই সুন্দর, খুবই টেস্টি। দেখতেই পাচ্ছ লুকটা যেমন কিউট, খেতে ঠিক তেমনই কিউট। তো দেখো কিভাবে আমি বানিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি লোটে মাছ। দেখো অনেকগুলো লোটে মাছ আমি নিয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে দেখো একদম সুইট লুক দিয়ে দিয়েছি, পুরো পরিষ্কার করে ফেলেছি। তো দেখো এইভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। দেন আমি নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আদা রসুনের পেস্ট, কালা মির্চ, জিরে আর ধনের গুঁড়ো, নুন, এখানে আছে গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার মিক্সিং, এখানে আছে হলুদের গুঁড়ো। দেন আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি একদম পুরো কুচি কুচি করে নেব। তো দেখো একদম কুচি 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 হয়ে গেছে। দেন আমি নিলাম একটা বোল, দিয়ে দিলাম তার মধ্যে আমি সব লোটে মাছগুলো। এরপর আমি কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ওর উপরে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসে এটা দিলে। এটা আমার মতো করে বানিয়েছি আমি, তোমরা দেখো। এরপর আমি দিয়ে দিলাম পাতিলেবু। পাতিলেবুটা দিলে বন্ধুরা একদম লোটে মাছের কোনো গন্ধ থাকে না, সঙ্গে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর দিলাম আমি আদা রসুনের পেস্ট। এরপর দিলাম আমি গুঁড়ো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার মিক্সিং। দেন দিলাম আমি কালা মির্চ। এরপর আমি ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দেবো উপর দিয়ে অল্প করে সরিষার তেল। দেন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। যত সুন্দর ম্যারিনেট করবে বন্ধুরা, ঠিক ততটাই সুন্দর খেতে লাগবে। বন্ধুরা আমি এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি উপর দিয়ে দিলাম আবার হলুদটা দিলে কালারটা ভালো আসে। তো দেখো সুন্দর করে আমার ম্যারিনেট করা কমপ্লিট। আমি এবার এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। একদম এয়ারটাইট আছে বন্ধুরা, এয়ারটাইট যত হবে ততই সুন্দর হবে ম্যারিনেটটা। এরপর আমি নিয়ে নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি। দেন নিয়ে নিলাম আমি একটা পাত্র, দিয়ে দিলাম আমি ময়দা, দেন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। দেন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ, দেন দিয়ে দিলাম জিরে আর ধনের একটু গুঁড়ো। এবার আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব, কারণ খুব পাতলা হবে না, তার জন্য একটু একটু করে জল দিয়ে আর কি বুঝতে হবে কতটা তুমি পাতলা রাখতে চাও। তো সেই হিসেবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা একদম সুন্দর করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি গরম তেলের মধ্যে, তেলটা একটু বেশি করে দিতে হবে, একটা একটা করে আমার লোটে মাছ ছাড়তে থাকবো। দেখো কি কিউট, খেতেও ঠিক এতটাই কিউট হয়েছে। তো বন্ধুরা জানো তো আমি ভিডিও বানাতে বানাতে আমার রিং লাইট আমাকে ধোকা দিয়ে দিয়েছে। তো যার জন্য বুঝতেই পারবে তোমরা, আমার ভিডিওটা এক জায়গায় স্ট্যান্ড হয়ে আছে, কিছুক্ষণ পরে এটা আবার আমার হাতে চলে আসবে ফোনটা। দেখলাম রিং লাইট বন্ধ। খুব কষ্ট করে ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের জন্য। কি বলবো বলো, আমার রিং লাইটটা খুবই প্রবলেম করছে। এত একটা দামি রিং লাইট, ডিজিটেকের রিং লাইট নিয়েছি, তারপরে যদি এরকম জিনিসটা হয় না বন্ধুরা, সত্যি খুবই কষ্ট লাগে। তো দেখো এক সাইড আমার হয়ে গেছে সুন্দর করে ভাজা, ওটাকে আমি আবার ফের উল্টিয়ে দিচ্ছি। জড়িয়ে গেছে, দেখো ওরা একে অপরকে এত ভালোবাসে যে ছাড়ছে না, পুরো জড়িয়ে গেছে। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দর হয়েছে ভাজাটা, তোমরা দেখে বুঝতেই পারছো একদম মুচমুচে হয়েছে। দেখো চলে এসছে হাতে আমার ক্যামেরা, কি বলবো বলো, খুব দুঃখ।
আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে বন্ধুরা আর এক হাত দিয়ে এগুলো করানো সত্যি খুব মুশকিল হয়ে যায় জানো তো। দেখো ফের আমি এটা উল্টিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা পুরো লোটে মাছটা আমি ফ্রাই করে নিয়েছি। এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, ভাবছিলাম যে আরও বেশি করে লোটে মাছ নিলে ভালো হতো, কম পড়ে গেছে এরকম মনে হচ্ছিল। দেখো বন্ধুরা এইভাবে একটু ভালো করে ভাজবে। আর ময়দার গুঁড়ো দিলে না, আর একটা বন্ধুরা ভুলে গেছে যেটা বলতে, এটা আমি দেখাইনি তোমাদের, আমি একটুখানি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, ঠিক আছে? সেটা মানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে একটু অ্যাড করেছিলাম বলে সেটা দেখাইনি। তো দেখো খুব সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে আমার কিউট কিউট লোটে মাছ। তো খেতেও খুবই সুন্দর। এক সাইডে আছে ধনেপাতার চাটনি আর এক সাইডে আছে টমেটো কেচাপ। তোমরা দেখতেই পাচ্ছ ধনেপাতার চাটনিটাও খুব সুন্দর করে বানানো হয়েছিল বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও কীভাবে ধনেপাতার চাটনি বানাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে করে দেখাবো। তো ধনেপাতার চাটনির সঙ্গে এরকম পরিবেশন করলে বন্ধুরা খুবই ভালো লাগবে। তো তোমরা সন্ধ্যার স্ন্যাক্স এগুলো ট্রাই করতেই পারো, ঠিক আছে? তো দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো মুচমুচে খেতে হয়েছে বন্ধুরা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা নিজেরাও ঠিক এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। এবং বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার আমি তোমাদের থেকে আশা করি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমার ছেলেও খেতে বসে গেছে, ও খুব মজা নিয়ে খাচ্ছে, ওর খুবই ভালো লেগেছে খেতে। আর সত্যি কথা খুবই সুন্দর হয়েছে টেস্ট। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দেখা হবে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।